বিশ্বকাপের মঞ্চে মিশরীয় ফুটবল দলের সংবাদ সম্মেলন। সামনের ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টিনা আর লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই অবধারিত প্রশ্ন থাকার কথা ছিল কৌশল আর মাঠের লড়াই নিয়ে, কিন্তু সবাইকে চমকে দিয়ে সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে আলোড়ন তুললেন মিশরের কোচ হুসাম হাসান। টানা 4 মিনিটেরও বেশি সময় ধরে তিনি কথা বললেন ফিলিস্তিন সংকটের মানবিক দিক নিয়ে। স্পষ্ট ভাষায় বললেন, সে আরব, ইউরোপীয় বা আমেরিকান যাই হোক না কেন, পৃথিবীতে এমন কোনো মানুষ যদি থাকে যে ফিলিস্তিনের জন্য দুঃখ অনুভব করে না, তবে সে মানুষই নয়। তার এই আবেগঘন বক্তব্যের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের অনেকেই করতালি দিয়ে তাকে সমর্থন জানান। অবশ্য এর মাত্র কয়েকদিন আগেই মাঠের ভেতরও ফিলিস্তিনের প্রতি নিজের প্রকাশ্য সমর্থন দেখিয়েছেন হুসাম হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টি শুট আউটে এক ঐতিহাসিক জয় পায় মিশর, যা তাদের নিয়ে যায় বিশ্বকাপের নকআউট পর্বে। আর সেই ঐতিহাসিক মুহূর্তটি হাসান উৎসর্গ করেন ফিলিস্তিনের সাধারণ মানুষের উদ্দেশ্যে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে ওড়ান ফিলিস্তিনের পতাকা। সংবাদ সম্মেলনে যখন তাকে জিজ্ঞাসা করা হলো এই পতাকা ওড়ানোর পেছনে অনুপ্রেরণা কি ছিল, তিনি সরাসরি উত্তর দেন, এটি ছিল নেহাতই একটি মানবিক প্রতিক্রিয়া। তিনি প্রশ্ন তোলেন বিশ্ববিবেকের দ্বিমুখী নীতি নিয়ে। হাসান বলেন, ইউরোপ বা আমেরিকা সহ বিশ্বের যে কোনো জায়গায় যদি কোনো পশুকেও আঘাত করা হয়, তবে পশুর অধিকার রক্ষায় পুরো বিশ্ব সোচ্চার হয়। অথচ ফিলিস্তিনে একটা ক্ষেপণাস্ত্রের আঘাতে একদিনে 2 বা 3 হাজার মানুষ মারা যাওয়াটা এখন যেন এক স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হুসাম হাসানের এই বার্তা এমন এক সময়ে এলো যখন তথাকথিত যুদ্ধবিরতির মাঝেও গাজা জুড়ে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু অব্যাহত রয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 73,000 মানুষ, যার মধ্যে 20,000-এর বেশি শিশু, আর অনাহারে মারা গেছে 400-রও বেশি মানুষ। এই গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ চলছে, তখন মাঠে নামতে দেখা যাচ্ছে ক্রীড়াঙ্গনের তারকাদেরও। স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল থেকে শুরু করে বিশ্বের অনেক ক্রীড়াবিদই এই ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। হুসাম হাসান মনে করিয়ে দিলেন, ধর্ম বা জাতিগত পরিচয়ের আগে তিনি একজন মানুষ। ফিফার স্লোগানে যেভাবে পারস্পরিক শ্রদ্ধার আহ্বান জানানো হয়, ঠিক তেমনই মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতিও যেন শ্রদ্ধা জানানো হয় ফুটবলের মাধ্যমে, এটি তার মূল বার্তা। তবে মাঠের বাইরের এই মানবিক লড়াইয়ের পাশাপাশি মাঠের ভেতরের লড়াইয়ের জন্যও প্রস্তুত হচ্ছে তার দল। শেষ 16 ম্যাচে তাদের সামনে এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিদের হারাতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে মিশর।